হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। নমস্কার, আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি, আর যে যা নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সকালে একটু উঠতে লেট হয়ে গেছে, মানে এটা আমার অভ্যাস বলতে পারো। আমি বরাবরই লেট করেই ঘুম থেকে উঠি, তবে যবে থেকে চাকরির একটা প্রয়োজন অনুভব করেছি জীবনে, তবে থেকে একটু শুধরেছি। জীবন আমাদের কত কিছু শেখায়, তাই না? আজকে আমি যে বিষয়গুলি পড়ব সেগুলো হচ্ছে হিস্ট্রি থেকে আমি ষোড়শ মহাজন পড়ব, জিওগ্রাফি থেকে ভারতের ভূপ্রকৃতি বিভাগটা পড়ব, বীজগণিতের সূত্র প্রয়োগে সুবির দাস থেকে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব, আর স্ট্যাটিক থেকে প্রথম মহিলা প্রথম পুরুষ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা আমি রাত্রেবেলা করব। দেখো, আমার ভিডিও থেকে তোমরা কোনো মোটিভেশন পাবে বা টিপস পাবে সেটা আমি বলছি না, কারণ আমার নিজের জীবনেই অনেক মোটিভেশন দরকার। তবে আমার এই 1.5 বছরের কম্বাইন্ড জীবন আর দুটো পরীক্ষার এক্সপিরিয়েন্স আমি এটুকু বুঝেছি, সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার মেন খেলা হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করা। টাইম ম্যানেজমেন্ট না হলে তুমি জানা জিনিসও ভুল করে আসবে। 60 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন ওএমআরে দাগানো। 60 মিনিট বলা যায় না, 55 মিনিটই বলা যায়, কারণ তার মধ্যে আবার 5 মিনিট এদিক ওদিক সই করতেই কেটে যায়। সকালের খাবার হিসেবে ছিল আজকে ম্যাগি, যেটা আমি নিজেই বানিয়েছিলাম। বৃষ্টিটাকে উপভোগ করার পর এবার আমি চলে এসেছি জিওগ্রাফি পড়ার জন্য, যেটা পড়বো বলে ঠিক করেছি, কমপ্লিট তো করতেই হবে। তো আজকে আমি যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। তোমরা যারা নতুন আছো, এবার প্রথম এক্সাম দেবে বা একবার দিয়েছো, আমার মতো অবস্থায় যারা রয়েছো, তোমরা অবশ্যই মক টেস্ট দেবে, অবশ্যই দেবে। এতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবে ডিফারেন্সটা, যে আগে তোমার কত সময় শেষ হতো আর এখন তোমার কত সময় শেষ হচ্ছে। আমার মক টেস্ট দিতে দিতে অনেক অনেক ইমপ্রুভ হয়েছে আমি। সাথে তোমরা এটাও বুঝতে পারবে যে তোমাদের আসলে কোথায় কোন কোশ্চেনগুলো কোন পার্টগুলোতে তোমাদের প্রবলেম। তারপর দেখি আজকে দুপুরের খাবারে সব আমার প্রিয় জিনিসগুলোই ছিল, ঘ্যাটকোল পাতা বাটা, মোচার ভাজা, আর ছিল লাউ। এখন বাজে দুপুর 2টো। এখন আমি করব ম্যাথ। বীজগণিতের সূত্র প্রয়োগ করে সুবির দাসের যে ম্যাথগুলো রয়েছে এগুলো আমার খুব কম প্র্যাকটিস হয়েছে, না হওয়ার মতনই। তো এগুলো আমি এখন করব। প্রতিদিনের মতো আজকে বিকেলেও ছিল আমার পড়ানো। ও আমার বাড়িতেই পড়তে আসে, ও ক্লাস 3তে পড়ে। এরপর একটা বুনু এসেছিল, ভীষণ পাকা, ভীষণই পাকা। ওর সাথে কিছুটা সময় কাটিয়েছিলাম, কারণ বাচ্চাদের সাথে সময় কাটাতে সবারই খুব ভালো লাগে। কি হচ্ছে? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এগুলো কি করছো? এগুলো কি করছো? তোমার আসলে এখানে ধরতে হবে, বলো। রাতে নিজের ডিনারের পর আমার যে প্রধান কাজটা থাকে সেটা হচ্ছে আমার বাড়িতে যে 3জন পাহারাদার থাকে তাদেরকে খাবার দেওয়া। না দিলে ঘুম আসে না আমার। তো প্রতিদিনই ওদের জন্য খাবার দেওয়া হয়। আজকে মা দিচ্ছে, না হলে প্রতিদিন আমিই দিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।